আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আপনি পরশমণি এই জীবন পূর্ণ করুন। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক। আমরা আমাদের পারম্পরিক পেশা করি বরণ করে নিচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো পরকালীন দিন আমাদের আজকের অনুষ্ঠানের তথা মুখ্য অতিথি রাখবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর। আমরা সুরক্ষা সারি করি এবং একই সঙ্গে আরো কি চেষ্টা করি আমরা বরণ করে নিচ্ছি মঞ্চপুষ্ট মাননীয় অতিথিদের। একে একে আমরা বরণ করে নেব মঞ্চে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা রয়েছেন। এখানে আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি। এই 10ই ডিসেম্বর সেটা পালন করা হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। আমি বেশি কথা বলবো না। আমার একটা প্রোগ্রাম আমার মনে হয় ওখানে ওরা বসে আছে, এখানেও মানবাধিকার লঙ্ঘন হবে যদি আমি তাড়াতাড়ি না যাই। তো আমি বলছিলাম যে এতজন এখানে বক্তব্য রাখছেন, এটা খুব মানবাধিকার বিষয়, হিউম্যান রাইটস বিষয়টা খুব মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য এবং আমার মনে হয় এটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার। কোনটা ঠিক কোনটা বেঠিক কিছু লঙ্ঘন হচ্ছে কিনা এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে, ছোটবেলা থেকেই চলে আসে। এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্স এর মতো আসে এবং দেখা গেছে কমন সেন্স এর যে বিষয় সেটাও কিন্তু ক্লিক করে যায় হিউম্যান রাইটস। অর্থাৎ আমাদের যে সারা বিশ্বের মধ্যে যত আমাদের আইন, যে আইনের বই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে বানানো হয়েছে সবচেয়ে মোটা, কারণ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের বর্গ আছে, আমাদের বিভিন্ন কাস্ট ইত্যাদি প্রচুর এবং বিভিন্ন প্রদেশ সব কিছু মাথায় রেখে এত বড় মোটা একটা সংবিধান তৈরি করা চাকরির কথা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু ইনক্লুডেড। অর্থাৎ এখানে মান অধিকারে আমাদের যে ল সেক্রেটারি মহোদয় বলছিলেন যে হিউম্যান রাইটস শব্দটা নিয়ে, কিন্তু এর মধ্যে কিন্তু ইনহেরেন্ট, অর্থাৎ যে ল গুলো বানানো হয়েছে সবকটাই এর ভিতরেই অন্তর্ভুক্ত। এইগুলোর মধ্যে ভায়োলেশন হলেই মানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়, আমি যতটুকু বুঝি আর কি। আমরা জানি অনেক সময় গার্হস্থ্য সমস্যা ঘরের ভিতর হলে বা ঘরের ভিতরে একজন বলবে তাড়াতাড়ি চলে যায় মহিলা কমিশনে চলে যায়। অর্থাৎ এখানে হিউম্যান রাইটস এর একটা প্রবলেম হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, গার্হস্থ্য সমস্যা হিউম্যান রাইটস কমিশন। বাচ্চাদের উপর সমস্যা হচ্ছে তাড়াতাড়ি চলে যায় চাইল্ড কমিশন, তাড়াতাড়ি চলে যায়। সে বুঝুক আর না বুঝুক সেখানে গিয়ে দেখা গেল এটা ঠিকভাবে ক্লিক করতেও পারে নাও করতে পারে। তো এই যে বিষয়গুলো আছে যে পুলিশে যাও গিয়ে এফআইআর করো, এফআইআর এর সাথে সাথে কমিশনে যাও, এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেই কিন্তু আমার মনে হয় আমাদের প্রতিবিম্ব, এখান থেকে আমরা দেখতে পাই হিউম্যান রাইটস কোনটা ঠিক কোনটা বেঠিক। কাজে একদম মানে সবকিছু লিখে রাখবে যে এই কথাটা আপনার কম্পিউটারে ফিট করা হিউম্যান রাইটস এ পড়ে কিনা আপনার কথাটা আপনার যে সমস্যা হচ্ছে এইভাবে হবে না। কিন্তু সমাজ জীবনে আমরা জানি যে গণতন্ত্রের 4টে পিলার আমরা এখানে। এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা, যদিও মিডিয়াকে এটা আইনগত ভাবে ওটাকে ওরা মানে না, কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাই যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্র। সেই এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটস কে যদি আমাদের প্রোটেকশন করতে হয়
তাহলে চারটি কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। এখানে হিউম্যান রাইটস কমিশন যিনি এখানে আমাদের আছেন, অনারেবল চেয়ারপারসন জাস্টিস বরিন্দ্র মহোদয়। এখানে আমার ব্যক্তিগত যে সমস্যা, আমাদের একটু আগে আমাদের ডিজি সাহেবও বললেন, আমাদের সেক্রেটারি মহোদয়, হিউম্যান রাইটস সম্পর্কে যদি আপনারা বলেন যে একটা নতুন আমরা যে বিষয়গুলো আগে এতটা দেখতে পারতাম না, এগুলো কিন্তু মানবিক উন্নয়ন পর একরকম উজ্জ্বলা যোজনা, এটাও কিন্তু যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে ধোঁয়া মুক্ত যে চুলা সেটা দিতে হবে, এটাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের ওরা আগেই কিন্তু সেটা করেছেন। আমাদের আয়ুষ্মান ভারত যে প্রতিটা মানুষকে তার যে স্বাস্থ্যের জন্য তার যে অধিকার, তার জন্য আয়ুষ্মান ভারত করেছেন। আজকে পিএম আবাস যোজনা, মানুষের বাঁচার অধিকার আছে, তার মাথার উপর ছাদ থাকতে হবে, সেগুলো তো হিউম্যান রাইটস আগেই করছেন। আজকে নারী ও শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন পক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন আইন, আরো স্ট্রংগেস্ট যে আইন সেগুলো করছেন। আজকে স্বচ্ছতার বিষয়ে উনি খুবই প্রায়োরিটি দিচ্ছেন, সেখানে আমরা দেখছি। তো আমরা যাতে স্বচ্ছতার বিষয়ে আমরা আরো বেশি আমরা প্রয়োগটিভ হই, সেই কাজটা কিন্তু একের পর এই কাজগুলো, এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে। আমরা শুধু যদি মনে করি ফান্ডামেন্টাল রাইট, আমরা বাইরে শোনাচ্ছি কিছু খালি ধরে, কিন্তু এইগুলো কিন্তু সামাজিক ভাবে আমি বলবো যে এটাও কিন্তু একটা মানবিক উন্নয়নমূলক বিষয় এবং আমাদের হিউম্যান রাইটস এর মধ্যেই সেটা অ্যাক্ট ইস্ট পলিসি। আমরা সবাই জানি যে নর্থ ইস্টের যে কি অবস্থা ছিল, আমাদের নর্থ ইস্টকে অবহেলা করা হতো এবং সেই জায়গার মধ্যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে এখানে ভিরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি একটা জায়গা থেকে আমি আরেক জায়গায় যাবো, তার জন্য আমার যে কমিউনিকেশন কেন আমি তার থেকে আমাকে দূরে রাখা হবে, সেই জায়গায় আজকে আমাদের পরিকাঠামো দেওয়া হয়েছে, ইন্টারনেট দেওয়া হয়েছে, ন্যাশনাল হাইওয়ে দেওয়া হয়েছে, আমাদের রেলওয়ে দেওয়া হচ্ছে। তো এর পরে তাছাড়া আপনারা দেখুন হিউম্যান রাইট ভায়োলেশন কি না হয়েছে নর্থ ইস্টার জন্য। আগে সেখানে আমরা দেখতাম যে উগ্রপন্থী সমস্ত টেররিস্টদের সমস্ত জায়গায় নর্থ, আজকে 11টা থেকে 12টা যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং ওনার মার্গদর্শনে আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীজি যেভাবে এই ওখানে মুভ করেছেন, সেই অ্যাকর্ড করার পরে আজকে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়। যেগুলো হিউম্যান রাইটস যদি মেনটেন করতে হয়, আগে কিন্তু ল অ্যান্ড অর্ডার আমাদের শক্তিশালী করতে হবে। আর বসে বসে আমাদের এখানে একটা যদি এক জায়গা থেকে আমরা যে জানি আগরতলা থেকে যদি আগে আমরা ধর্ণা করে যেতাম বা সাবরুমে যেতাম, কখন যে পড়তো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছিল, আমরা যেতে পারতাম না। এখন সেই জায়গায় আজকে টেররিজমের আমরা বলতে পারি একদম পুরো বিলুপ্তি, ত্রিপুরা তো নাই। তো সেই জায়গার মধ্যে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন মাননীয় প্রধানমন্ত্রীজির অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন যে শিক্ষার কথাই বলি আমরা, জনজাতি সমাজের উন্নয়ন, সেখানেও কিন্তু যাতে তাদের যে হিউম্যান রাইটস সেটা যাতে ভায়োলেশন না হয়, বিভিন্ন পরিকল্পনা আমরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা করছি, সেখানে বিস্তারিত ভাবে যখন বিভিন্ন জায়গায় আমি যাই সেই কথাগুলো আমি বলি। আজকে এখানে যে যদি আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখেছি হিউম্যান রাইটস নিয়ে কিন্তু তারপরেই কিন্তু সেখানে অনেক আলোচনা শুরু হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই হিউম্যান রাইটস এই 1948 সালের 10ই ডিসেম্বর আজকের দিনেই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘ সেটা গৃহীত করেছিল এবং প্রতি বছরই আমরা কিন্তু সেটা পালন করি। এবং ত্রিপুরা রাজ্য 2000 এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য 2016 থেকে নিজস্ব আমাদের এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা কথাই বলবো যে আমাদের ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষের, আমি যেটা বললাম কমন সেন্স, আমার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে পড়াশোনার দরকার নেই, আমার বিভিন্ন রাইট 32 ওনারা বলেন এত ধারা, এবং আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বুঝি যে এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, কারোর উপর নির্যাতন হচ্ছে, কার বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, তো পলিটিক্যালি যখন করে সেখানে যা মনে হয় যে এখানে রাইটস হওয়া উচিত, প্রপার রাইট তো হওয়া উচিত, সেটা আমরা বুঝি না। তো আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি। আজকে এখানে একটা ভালো লাগবে, সবাই কিন্তু এখানে বক্তব্য করে গেছে, মনে হচ্ছে একটা সেমিনার হচ্ছে এখানে, এবং এগুলো আলোচনা আমার মনে হয় ভাষণের ইনঅপারেশনের থেকে আলাদা একটা যদি স্লট রাখা হতো, বিভিন্ন
বক্তা আজকে 3 জন বলবে, সেকেন্ড হবে আরো 2 জন বলবে। বাইরে থেকে আপনারা যদি আনেন, আমি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন জাস্টিস অরিন্দমকে অনুরোধ করবো, ভবিষ্যতে আপনারা পাঠ করলে আরো লম্বা 1 দিন সময় দেবো, ইনগ্রেশনের ফিতা কেটে আমরা চলে যাবো, মানে আমরা এই মঙ্গলদ্বীপ জ্বালিয়ে চলে যাবো। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, তার আমরা কোনো বিষয় নেই, এভরি ম্যাটার্স নিয়ে কথা বলা উচিত। আমার খুব ভালো লেগেছে, খুব হেলদি এখানে কথাবার্তা হয়েছে। এবং আমি আশা করি যে শুধু এই যে মানবাধিকার এটা ফাইলের মধ্যে যেন না থাকে, এটা কিন্তু খালি ফাইল। আমি যদি মনে করি যে মানবাধিকার যে আমাদের যে কমিশন আছে তারাই কাজটা করবে, সেটা কিন্তু সম্ভব না। এবং সেটা আমার মনে আমাদের আচরণে, আমাদের মনে, আমাদের সামাজিক মূল্যবোধ, সেগুলো যতক্ষণ ধরে না আসবে সেটা কোনোদিনই সম্ভব হয়। আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা লাস্ট মাইল অব্দি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার আসার পর এই কথাগুলো কিন্তু কেউ বলেন যে লাস্ট মাইল অব্দি সরকারের যেসব আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম গুলো আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে। আজকে আমাদের সেখানে যাচ্ছে, প্রতি ঘরে সুশাসন, আমরা প্রতিটা জায়গার মধ্যে আমরা গেছি, 2 বার আমরা করেছি। তো এটাকে বলে যে মানব অধিকার, তার অধিকার সেটা, তার যে প্রাপ্য, আমাদের যে স্কিম গুলো হচ্ছে অনলি ফর সাধারণ পিপলস অফ জেনারেল পিপল, তাদের কাছে আমাদের পৌঁছানোর কাজ। আজকে সেটা স্বাস্থ্যেরই হোক, সেটা এডুকেশনই হোক, সেটা খেলাধুলারই হোক, সবকিছু কিন্তু সেই মানব অধিকার বিষয়টা আছে। সব জায়গায় কিন্তু আজকে আমরা আমাদের সরকার যে ইনফ্রাস্ট্রাকচারই হোক এবং অন্যভাবে যেভাবে ডেভেলপমেন্টের দরকার সেই কাজগুলো আমরা করছি। আমি আশা করি যে আমাদের আজকের যে এখানে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মানবাধিকার দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা অনেক কিছু এখানে যারা স্টুডেন্ট আছে, ল স্টুডেন্টরা এখানে আছে, আমি বলি ডেইলি এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর মানবাধিকার নিয়ে মানে সেটাকেও কিন্তু প্রপারলি প্লেস করা যায়। অনেকে মানবাধিকারকে সামনে রেখে হাতিয়ার করে এমন ভাবে কথাবার্তা বলে যে আবার তার মধ্যেও কিন্তু একটা উগ্রতা ভাব চলে আসে। এটা যেন না হয়। অনেক কিছু আছে রাইটস, আমি আমার রাইটসটা আমি সামনে রাখতে পারি প্রপার ওয়েতে, ভদ্র ভাবেও এবং সুন্দর ভাবেও সেটাকে রাখা যায়। কিন্তু আমাদের মধ্যে আন্দোলন করতে হবে, এমন করতে হবে। একটু আগে দেখছিলাম ওনাদের যে এই যে নিউজ ব্যাটারটার মধ্যে যে মানবাধিকার রক্ষা করতে গিয়ে আন্দোলন এবং মানে যদি সেটা মানে ভায়োলেন্ট আন্দোলন হয়, সেটাও নাকি মানবাধিকার মানে সেটা করা যায়। সেটা কথা হচ্ছে যে আমাদের সরকার যেহেতু আপনাদের সবার সাথে আমরা আছি এবং আমরা চাই যে সমাজে যে শান্তি, ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব সেটা যদি আমরা বজায় রাখতে পারি, আমরা নিশ্চয়ই আমরা সেটাকে। ইন কনক্লুশন, I would like to place before you that human rights are the fundamental rights and freedoms that belong to every person from birth to death. Human rights encompasses a broad range of rights including civil, political, economic, social and cultural freedom. It ensures that every individual is treated with dignity, equality and fairness. Key rights include right to life, freedom of expression, education, healthcare, and then despite the recognition of human rights, violations persist worldwide, what I said earlier. So protecting human rights is essential for fostering a just, equitable and inclusive life. With this I conclude my speech. Thank you very much. ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.